বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক ভাজি করব আলু দিয়ে, আর হচ্ছে গরুর মাংস রান্না করবো। হচ্ছে গরুর মাংসটা রান্না করবো আলু দিয়ে। পুঁই শাকটা এখন রেডি করা হচ্ছে ভাজির জন্য, আপনারা দেখতে থাকেন। করা হচ্ছে পুঁই শাকটা আগে ভাজি করে নিচ্ছি, ডাটাটা তারপরে পুঁই শাকটা দেওয়া হবে। পুঁই শাকটা ভাজি করে নিয়ে তারপরে ভাজি করা হয়ে যেতেছে, বসাতে হয়েছে। শাকটা দেওয়া হয়ে গেছে, আগে ডাটাটা ভেজে নিয়েছি। পুঁই শাক ভাজি আর পুঁই শাকের সাথে আলুর সাথে ঝোল, এগুলো মজা। ঝোল রান্না করতে চেয়েছিলাম বন্ধুরা, আসলে আমাদের এখানে গ্যাসের প্রবলেম হচ্ছে, তো এর জন্য যেটা সহজ ওইটা রান্না হচ্ছে। বন্ধুরা এই যে গরুর মাংস একবারে ম্যারিনেট করে রাখবো, মশলা সব বাটা হয়ে গেছে। তারপরে আস্ত কিছু মশলা দিব, দারচিনি এলাচ লং সব বাটা হয়ে গেছে অলরেডি। লবণ 2 চামচের মতো দিব, আর জিরা দিয়ে দিব। তারপরে হলুদ 1 চামচ, হাফ 1 চামচ দিয়ে দিব। এরপরে তেল দিব, তারপরে গরুর মাংস মশলা এখন দেব। এক হাতে করছি তো বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে। তারপর গরুর মাংস মশলা এখন এটা আমি মেখে নেব, মাখবো। পেঁয়াজটা নিচে দেওয়া হয়েছে তো, আর আস্ত রসুন দিয়ে দিব কিছুটা, ছোটো ছোটো রসুন, যেটা দেশি রসুন। দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, পরে 10 মিনিট করে বসিয়ে দেব। আমি ম্যারিনেট করে রান্না করিনি, গরুর মাংসই প্রথম মাখিয়ে রান্না করছি। সবাই দেখছি মাখিয়ে রান্না করে অন্যরকম স্বাদ, কষিয়ে রান্না করতাম, কিন্তু আজকে মাখিয়ে রান্না করছি। দেখেন, যেখানে আর 10 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, এটা কখন বসাইলাম এখনো হয় না। হওয়া যাওয়ার কথা, বুঝছেন, অনেকক্ষণ সময় লাগতেছে বসানো। কষানো হচ্ছে, এরপরে মাখিয়ে রান্না করতে একটা বাজে, এখনো গ্যাসের অবস্থা এরকম। কষানো হয়ে গেছে একদম।
হালকা হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দেবো আমি। পানিটা একদম থেমে গেলে আমার হয়ে গেছে প্রায় আর 5 মিনিট। পুঁই শাক ভাজি হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে।